হ্যালো বাঙালি, লেটস ডু সাম বাঙালি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি 61 দিন পরে আমরা মুম্বাই ছেড়ে দিয়ে আমাদের বাড়ি ফিরে যাচ্ছি। বিশাল একটা এক্সাইটমেন্ট, বিশাল একটা এনার্জি কাজ করছে, কিন্তু তারই সাথে সাথে একটু দুঃখও লাগছে যে 61 দিনে আমরা যে লাইফস্টাইলে অ্যাডাপ্ট করে নিয়েছিলাম সেটা এখন আমাদেরকে ছেড়ে দিতে হবে। যাই হোক, এটাই জীবন। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মুম্বাইকে এবার বিদায় দেওয়ার পালা। আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং দেখতে পাচ্ছ প্রতিদিনের মতন আজকেও কিন্তু মুম্বাই ট্রাফিক আমাদের পিছা ছাড়ছে না। তোদের অনেক মিস করব, বড় বড় বিল্ডিংস, তোদের কথা খুব মনে পড়বে। মুম্বাইতে মানুষের কোনো রেস্ট নেই। 24 ঘন্টা শীত, গ্রীষ্ম, বর্ষা, সারা বছর, সারা দিন, সারা সময় কিন্তু কাজ লেগেই থাকে। এই ফাঁকে আমাকে একটু দেখেই নাও। অবশেষে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টের এরিয়াতে। দেখতেই পাচ্ছ ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। খুব গর্বের সাথে এখানে লেখা আছে। গর্ব হবে নাই বা কেন, গর্বেরই তো বিষয়। আশেপাশে প্রচুর এয়ারপোর্টের বিল্ডিংস, এয়ারপোর্টের লাউঞ্জ, এয়ারপোর্টের প্রচুর হোটেল আমরা দেখতে পাচ্ছি। চেক ইন লাইনে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু দাঁড়ানোর আগে ফোনের থেকে বোর্ডিং পাস খুলে নিচ্ছি। হাতে আমার একটা ট্রলি, পিঠে আমার একটা ব্যাগ। এই তো আমার জীবন, আজকে এখানে তো কাল সেখানে। সত্যি মানুষ পাখি, আজকে এখানে একটু পরে অন্য জায়গায়, এই তো চলতে থাকে। বোর্ডিং লাইনটা কিন্তু যথেষ্ট বড় ছিল, তাই আমরা টাইম টু টাইম পৌঁছে গেছি। সত্যি খুব ভালো হয়েছে। এই মুহূর্তে আমরা মুম্বাই এয়ারপোর্টে বসে আছি, তোমরা দেখতেই পাচ্ছ চেক ইন হয়ে গেছে। আমরা এখন জাস্ট আমাদের ফ্লাইটের জন্য অপেক্ষা করছি, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি ফ্লাইটের জন্য আমাদের এখনও পাক্কা 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। তার একটাই কারণ, আমার ফ্লাইটের থেকে অনেক আগে চলে এসেছি। 3 ঘন্টা বসে না থেকে মনে হলো একটু ঘুরেই নেই। যাই হোক, কিনতে পারি আর না পারি, ঘুরতে তো টাকা লাগে না, চোখ দিয়ে দেখতেও টাকা লাগে না। যাই বলো না কেন, মুম্বাই এয়ারপোর্ট কিন্তু দেখার মতো। তো গাইজ, এই মুহূর্তে আমরা বসে বসে আমাদের ফ্লাইটের ওয়েট করছি। দেখতেই পাচ্ছ সব প্লেন আসছে, যাচ্ছে, উঠছে, নামছে। মুম্বাই এয়ারপোর্ট অ্যাজ বিজি অ্যাজ অলওয়েজ, সব সময় ব্যস্ত থাকে, কিছু নতুন করে বলার নেই। আমরা আমাদের ফ্লাইটের ওয়েট করছি, দেখা যাক কখন ফ্লাইট আসে আর আমরা কখন ফ্লাইটে চড়তে পারি। চিন্তাও হচ্ছে, কারণ ওয়েদারের যে অবস্থা, এখানেও পুরো বৃষ্টি, কলকাতাতেও পুরো বৃষ্টি। তাই বাই চান্স যদি ফ্লাইট ডিলে করে, তাও ডিলে করলে ঠিক আছে, কিন্তু বাই চান্স যদি ফ্লাইট ক্যান্সেল করে, এটা কিন্তু একটা আবার চিন্তার বিষয় হবে। এই বৃষ্টি যতই দেখছি ততই কিন্তু মনে শুধু ভয় আর ভয় বাড়িয়েই দিয়ে চলেছিল। ঠিক 2 মিনিট আগে দিল্লির ফ্লাইট কিন্তু ডিলে করে দিয়েছে, আর যতবার এই অ্যানাউন্সমেন্টটা করছে আমাদের মনেও চিন্তা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। আমরা প্রে করছি যাতে এরকম কিছু না হয়। চলো দেখা যাক। বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়েই চলেছে আর আমাদেরও চিন্তা বেড়েই চলেছে। জানি না ফ্লাইট ডিলে করবে না ক্যান্সেল করবে না অন টাইম থাকবে। লেটস প্রে ফর দ্য বেস্ট। এমন কোনো ঠাকুর নেই যাকে প্রার্থনা করার থেকে বাদ রেখেছি। দেখা যাক ফ্লাইট ডিলে হয় না, ক্যান্সেল হয় না, অন টাইম থাকে। ঈশ্বরের কৃপায় আমাদের ফ্লাইট ডিলেও হয়নি, ক্যান্সেলও হয়নি। আমরা এগিয়ে যাচ্ছি ফ্লাইটের দিকে, চলো দেখা যাক। থ্যাংক গড, আমাদের ফ্লাইট ডিলেও হলো না, ক্যান্সেলও হলো না। ফাইনালি আমরা ফ্লাইটে বসে পড়েছি এবং সবচেয়ে যেটা খুশির খবর, ফ্লাইট ইজ অন টাইম। ফ্লাইট টেক অফ করার 1 ঘন্টার মধ্যে লাঞ্চও চলে আসলো। লাঞ্চে ছিল চিকেন, শাক, দই অ্যান্ড অল। তারপর একটু স্টাইল মেরে কফি না খেলে কি আমাদের পোষাবে বলুন তো। অবশেষে কলকাতা এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে এবং অন টাইম। সত্যি এত ভালো সার্ভিস আমাদের এয়ার ইন্ডিয়া দিয়েছে আমরা ভাবতে পারিনি। ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই মুহূর্তে আমরা আমাদের ব্যাগেজ ক্লেম করতে যাচ্ছি এবং ক্লেম করার সাথে সাথে আমরা গাড়ি করে চলে যাব আমাদের বাড়ি। একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। 2 জনের ঝামেলায় 20 জন দর্শক, সত্যি আমরা পারিও। অবশেষে আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আমার মুখ দেখে মনে হচ্ছে আমি খুব খুশি। এই যে এয়ারপোর্ট চত্বর আমরা ছেড়ে বেরিয়ে অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেলাম। প্রচুর টায়ার্ড, অনেক টাইম লেগে গেল, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এই চ্যানেলকে, শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো। বাই।